দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ষষ্ঠ মন্ত্রণালয় ঘোষণা করেছে অপারেশন ডেভিল হান্ট। যৌথ বাহিনীর এই অভিযানে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এই অভিযান সম্পর্কে সাধারণ মানুষ কি ভাবছে? আসলেই কি অপরাধীদের আইনের আওতায় আনা যাবে? দর্শক, আমাদের কথার আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি মাহাদি সেকেন্দার। আর আজকের পর্বে এ বিষয়ে আমরা শুনব সাধারণ মানুষের ভাবনা। চলুন দর্শক, জেনে নিই সাধারণ মানুষ কি ভাবছে। আমরা যেরকমটা প্রত্যাশা করেছিলাম, যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নতুন স্বাধীন বাংলাদেশে আশা করেছিলাম, ওইরকমটা আমরা আসলে পাইনি প্রত্যাশা অনুযায়ী। তো সরকারের আরেকটি নতুন পদক্ষেপ এই ডেভিল হান্ট কর্মসূচি, যেটা যৌথ বাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে। কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে প্রকৃতপক্ষে যারা অপরাধী, সন্ত্রাসী, যারা আইন শৃঙ্খলা এবং আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ কাজকর্মে জড়িত রয়েছে, তাদেরকে এই অপারেশনের মাধ্যমে তাদেরকে নির্মূল করার একটা চেষ্টা করতে হবে। অবশ্যই সেটা যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে। আমরা আসলে আশাবাদী থাকতে চাই আর কি। এই সময়টা প্রচণ্ড হতাশার, এই সময়টা প্রচণ্ড নৈরাজ্যের মধ্যে দিয়ে যাইতেছে। আমরা চাই যে এই জায়গাটা থেকে একটা কম্প্রিহেন্সিভ একটা গুডউইল আমাদের প্রশাসনের ভিতরে আসুক এবং যারা অপরাধী তারা হচ্ছিল আইনের আওতায় আসুক। লুকিয়ে থাকার ওরকম কালপিটদের যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায়, তাহলে যারা এরকম ষড়যন্ত্র করছে তারাও ভয় থাকবে, হয়তো এরকম কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে অপারেশন ডেভিল হান্ট, এটার মাধ্যমে আমরা আশা করি যে সরকার এটার মাধ্যমে যে দেশের আনাচে আছে যে সকল দাগি যে সন্ত্রাসীগুলো যারা আগস্টে বা জুলাইয়ে যে প্রত্যক্ষভাবে হামলা করেছে ছাত্র জনতার উপর, তাদের শীঘ্রই ধরে আইনের আওতায় নেবে এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। তো বর্তমান সময়ে যে দেশের বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়া, তারপর ডাকাতি, চুরি, রাহাজারি যে ফলাফল বা গত কয়েকদিনের যে গাজীপুরের ঘটনা, সেসবের ফলশ্রুতিতে সরকার যে যৌথ বাহিনীর অভিযানটা পরিচালনা করছে বা যৌথ বাহিনী যা পরিচালিত হচ্ছে, তা আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা অবশ্যই এই যৌথ বাহিনীর অভিযানটা ফলপ্রসূ হবে। আমি মনে করি যে অতি দ্রুত গ্রেপ্তার কার্যক্রমগুলো হলে ভালো হয়, কারণ ষড়যন্ত্র এখন থেমে নাই। মানুষের জনজীবনকে অতিষ্ঠ করার জন্য এই গোষ্ঠীগুলো নানাভাবে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। সাধারণ জনগণের মনে ভয় ভীতি ধরানোর চেষ্টা করতেছে, যাতে এই সরকারের উপর আস্থা হারিয়ে ফেলে। আমি মনে করি যে সরকার এই অপারেশনে সফল হবে এবং সফল হওয়ার যা যা করণীয় সরকার গ্রহণ করবে। এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। গতকাল রাতে যৌথ বাহিনীর নেতৃত্বে অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। এই যে নৈরাজ্য বন্ধ করার জন্য যদি এই অভিযান হয়ে থাকে, তাহলে আমি এটাকে সাধুবাদ জানাই। কিন্তু একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, এই যে ডেভিল হান্টের নামে যদি দেশে আবার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালু হয়, সেই আশঙ্কাটা আমাদের থেকেই যায়। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আমি আশা করি এই অস্ত্রগুলা উদ্ধার হবে এবং রাষ্ট্রে একটি ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে এবং অন্যায়কারী অত্যাচারকারীরা গ্রেপ্তার হবে এবং রাষ্ট্রের সম্পদ যারা লুটপাট করেছে তাদের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং রাষ্ট্রের শৃঙ্খলার রক্ষা হবে। আমরা আশা করি সত্যিকার অপরাধীকে খুঁজে বের করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে এবং গত 17 বছর যারা এই দেশকে লুটপাট করে নিয়ে গেছে, মানুষের গুম খুন হত্যা করেছে, সবাইকে বিচার আয়তায় আনতে হবে। অনেক আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সারা দেশব্যাপী যে সন্ত্রাসীরা নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, দাগি আসামি, ফেরারি আসামি এবং পলাতক আসামি, এদেরকেও ধরা উচিত ছিল এবং রাজনৈতিকভাবে না দেখে অন্তত সাধারণ দৃষ্টিভঙ্গিতেই এই সমস্ত ক্রিমিনালদেরকে ধরা সরকারের অনেক আগে উচিত ছিল। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো, গতকাল রাত থেকেই কিন্তু সরকার যৌথ বাহিনীর যে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে, এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। দেশের জন্য খারাপ করছে, তার বিচার আছে, আইন আছে।
আদালত আছে, আদালতে বিচার করবে। এখন যদি তার মতোই আমাদের এইভাবে ফ্যাসিস্ট সরকারের মতোই যদি আমাদের নিয়মকানুন থাকে, তাইলে তো আমাদের দেশে কিছু করার মতো সম্ভব নয়। আমাদের সবসময় হলো আমরা যাতে নিরাপদ থাকতে পারি, সাধারণ জনগণ যাতে নিরাপদ থাকতে পারে, এটাই হলো আমাদের কাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন অপারেশন ডেভিল হান্ট নিয়ে সাধারণ মানুষের ভাবনা। আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো জায়গা থেকে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।